দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দৈনিক ইনকেলাব পত্রিকা গতকাল 10 ডিসেম্বর একটি জরিপ প্রকাশ করেছে। তারা 34টি জেলায়, 46টি উপজেলায় এবং 6 পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা জরিপ চালিয়েছে। এবং এই জরিপে যেটা জানা গেছে সেটা হলো আওয়ামী লীগের নির্বাচনে থাকার পক্ষে হচ্ছে 38.38% মানুষ, আর বিপক্ষে হচ্ছে 61.61% মানুষ। আর ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন ফেয়ার হবে কিনা, সুষ্ঠু হবে কিনা, তার পক্ষে মত দিয়েছেন 94.61% মানুষ, এবং সুষ্ঠু হবে না এর মত দিয়েছেন 5.38% মানুষ। এই জরিপে টোটাল লোক সংখ্যা অংশগ্রহণ করেছেন 6,036 জন। এখন শুধু ইনকেলাব পত্রিকা জরিপ করে নাই, এর আগে পিনাকি ভট্টাচার্য ইউটিউবার, জনপ্রিয় ইউটিউবার, তিনি করেছেন, এবং মাসুদ কামাল আরেকজন আছেন জনপ্রিয় ইউটিউবার, তিনিও করেছেন। তো আমি একটা রেজাল্ট দিই। তবে দৈনিক ইনকেলাবে যে জরিপ চালিয়েছে, ভোটের জরিপ, তাতে অনেকেই মনে করেন এই জরিপটা সঠিক হয়নি। কারণ ইনকেলাব এক ধরনের পত্রিকা, অত ইসলামী লাইনের মানুষরা এটা বেশি পড়েন, যার ফলে তারা হয়তো তাদের লাইনের লোকজনদের সাথে কথা বলেছেন বা তাদের লাইনের লোকজনরা এটার উত্তর দিয়েছেন। ফলে রেজাল্টটা কিছুটা ইসলাম বা জামাতের পক্ষেই এসছে বলে বেশি মনে হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা, যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বা ভোট এত কম দেখানো হয়েছে যে এটা মোটামুটি অবিশ্বাসযোগ্য। তারপরে আমি বলি যে 3 জরিপে কোন দল কত পার্সেন্ট ভোট পেল। তো ইনকেলাবের জরিপে দেখা যায় যে জামাত সবচেয়ে বেশি, বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। তারা হলো 61.08% ভোট বিএনপির পক্ষে পড়েছে। জামাতের পক্ষে পড়েছে 14.82%। এবং নতুন কোন দল যদি হয়, বিশেষ করে ছাত্রদের, তাহলে তারা ভোট পাবে 8.11%। ইসলামী ধারার দল পাবে 5.05%। আওয়ামী লীগ পাবে 2.99%। আর বাম ধারার দল পাবে 0.19%, ও অন্যান্য দল 2.99%। তবে বিস্ময়ের ব্যাপার, শুধু আওয়ামী লীগ যে 3% ভোট পাবে, তাহলে আওয়ামী লীগের যে প্রায় কোটি ভোট আছে সংখ্যালঘু, এই ভোটগুলা কোথায় গেল? তারা কি সংখ্যালঘুদের বাদ দিয়ে জরিপ করেছেন কিনা সেটাও প্রশ্ন। তারপর আরেকটা বিষয় হলো, এখানে জাতীয় পার্টির কোনো নামগন্ধ নাই। তো জাতীয় পার্টি তো এমন কোনো দল না যে একবার নামগন্ধহীন। তারা বিশেষ করে উত্তরবঙ্গে তাদের অনেক শক্ত ঘাঁটি আছে, সুতরাং ভোটের হিসাবে তো তারা একটা পার্সেন্টেজ পাওয়ার কথা, কিন্তু এখানে জাতীয় পার্টি কোনো নামই নেই। আচ্ছা, এটা বাদ দিলাম। এখন আসেন পিনাকি ভট্টাচার্যে যে জরিপ চালিয়েছিলেন, তিনি চালিয়েছেন 31 অক্টোবর, এবং সেখানে ভোট দিচ্ছিল 1,53,000 মানুষ। তাতে জামাত পেয়েছিল 53% ভোট, 53%। বিএনপি পেয়েছিল 21% ভোট, আওয়ামী লীগ পেয়েছিল 16% ভোট, আর ছাত্ররা পেয়েছিল 12% ভোট। আর মাসুদ কামাল, তিনি যে জরিপ চালিয়েছিলেন, তাতে 91,000 মানুষ ভোট দিয়েছিল, এবং সেটা তিনি চালিয়েছিলেন 18 নভেম্বর। এবং সেখানে আওয়ামী লীগ পেয়েছিল 56% ভোট, জামাত পেয়েছিল 20%, এবং বিএনপি পেয়েছিল 18%। এখন 3 জরিপেই দেখা যায়, একটাতে আওয়ামী লীগ, একটাতে বিএনপি, একটাতে জামাত। তবে অনলাইন জরিপ অনেক সময় সঠিক নাও হতে পারে। কেন হতে পারে না? কারণ গ্রামের অসংখ্য মানুষ গ্রামে বসবাস করেন আমাদের দেশে।
এবং তাদের অনেকের হাতে স্মার্টফোন নাই, অনেকের ইন্টারনেট সেবা নাই, যার ফলে চাইলে অনেকে এটা অংশগ্রহণ করতে পারবেন না, অথবা অনেকে থাকলেও হয়তো তারা এতটা স্মার্ট না যে যে জরিপে তারা উত্তর দিবেন, হয়তো এতটুকু তারা জাননি। আবার এটাও হতে পারে, এই যে জরিপ ফেয়ার নাও হতে পারে, সেটা হলো যে এক একজন ইউটিউবারের ফলোয়ার এক একটি দলের প্রাধান্য থাকে। হয়তো তিনি বিএনপি লাইনে কথা বেশি বলেন, যার ফলে দেখা যায় ফলোয়াররা বিএনপির ফলোয়াররাই তার বেশি, যার ফলে ভোটের ক্ষেত্রে তারা হয়তো বিএনপিকেই দেবে। সুতরাং এখানে সুষ্ঠু না হওয়ারও এই একটা কারণ থাকতে পারে। তবে সবগুলো জরিপেই ঘুরে ফিরে তিনটি দলই এসছে, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। তবে ছাত্ররা যারা এখন মোটামুটি রাজপথ এবং সরকারে আছে, নতুন দল করবেও বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভোটের বাক্সে তাদের তেমন কোনো জনপ্রিয়তা নেই। আর জাতীয় পার্টি এটা হয়ে গেছে অনেকটা পুরনো দিনের গানের মতো, মানে হারিয়ে যায় অবস্থা। তবে কেউ কেউ বলছেন মানে জরিপে যেরকম একদম তারা নিঃস্বর মতো দেখাচ্ছে, কিন্তু বাস্তবে হয়তো সেটা নাও হইতে পারে। তাদের যে একদম তলানিতে গেল জনপ্রিয়তা, একদম হারিয়ে গেছে এমন না। তবে নির্বাচনে জোট যদি হয় তাহলে এইসব জরিপের ফলাফল অনেকটা বদলে যেতে পারে এবং জোট হওয়ার সম্ভাবনাও আছে। আরেকটা বিষয় হচ্ছে যে নিউ জেনারেশন যারা দাবি করছে 15 বছর তারা ভোট দিতে পারেনি, তারা কি চায়, তাদের চিন্তা ভাবনা কি, ভোটের বাক্সে তারা কোন দিকে যাবে, এটা অনেকটাই অনিশ্চিত। সুতরাং নিউ জেনারেশনের চিন্তা ভাবনাও এইসব জরিপকে বদলে দিতে পারে। আবার কেউ কেউ বলছেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় যেতে নাও পারে, তারা মানে একটা গেইন করবে, বড় ধরনের গেইন করে চমক দেখাতে পারে। তবে সবকিছুর শেষের কথা হলো যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারা না পারার উপর অনেক কিছু নির্ভর করে। কারণ আওয়ামী লীগ অনেক বড় একটা দল, এটা অনেকটা হাতি, মানে মরলেও লাখ টাকা। সুতরাং সে যদি নির্বাচনে আসতে পারে তাহলে রেজাল্ট একরকম, না আসতে পারলে আরেক রকম হবে বলে অনেকেই মনে করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।